আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। সামষ্টিক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। স্বয়ংক্রিয় বিনিয়োগ এবং পরিচিত বিনিয়োগ ধারণা দিয়ে ব্যাখ্যা করো। বিনিয়োগ সম্পর্কিত প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট। আমরা একদম মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবো ইনশাল্লাহ। স্বয়ংক্রিয় বিনিয়োগ এবং পরিচিত বিনিয়োগ ধারণা দিয়ে ব্যাখ্যা করো। আমরা শুরুতে একটু বলে নিতে পারি যে আয়ের দৃষ্টিকোণ থেকে বিনিয়োগকে দুই ভাগে ভাগ করা যায়। আয়ের উপর নির্ভরশীলতার দৃষ্টিকোণ থেকে বিনিয়োগকে দুভাগে ভাগ করা যায়, যথা স্বয়ংক্রিয় বিনিয়োগ এবং প্ররোচিত বিনিয়োগ। আমি আবার বলি, আয়ের উপর নির্ভরশীলতার দৃষ্টিকোণ থেকে বিনিয়োগকে দুভাগে ভাগ করা যায়, যথা স্বয়ংক্রিয় বিনিয়োগ এবং প্ররোচিত বিনিয়োগ। আমরা এরপরে স্বয়ংক্রিয় বিনিয়োগ প্রথমে ব্যাখ্যা করে দেব। স্বয়ংক্রিয় বিনিয়োগ যে বিনিয়োগ আয়ের উপর নির্ভর করে না, যে বিনিয়োগ আয়ের উপর নির্ভরশীল নয়, তাকে স্বয়ংক্রিয় বিনিয়োগ বলে। কি বলছি? যে বিনিয়োগ আয়ের উপর নির্ভরশীল নয় তাকে স্বয়ংক্রিয় বিনিয়োগ বলে। আয় হ্রাস বৃদ্ধির ফলে অথবা আয় কমলে বা বাড়লে এ ধরনের বিনিয়োগের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ স্বয়ংক্রিয় বিনিয়োগের কোনো পরিবর্তন হয় না। আয় বাড়লে অথবা কমলেও স্বয়ংক্রিয় বিনিয়োগের কোনো পরিবর্তন হয় না। আমরা এরপরে তো সমীকরণের সাহায্যে ব্যাখ্যা দিব। সমীকরণের সাহায্যে, সূচির সাহায্যে এবং চিত্রের সাহায্যে। প্রথমে স্বয়ংক্রিয় বিনিয়োগ সংজ্ঞা লিখে নিলাম। যে বিনিয়োগ আয়ের উপর নির্ভর করে না তাকে স্বয়ংক্রিয় বিনিয়োগ বলে। আয় বাড়লে অথবা কমলেও স্বয়ংক্রিয় বিনিয়োগের কোনো পরিবর্তন হয় না। সমীকরণের সাহায্যে ব্যাখ্যা। ধরি স্বয়ংভূত বিনিয়োগ অপেক্ষক আই সমান আই এ, অথবা আই ও দিতে পারো, যেটাকে আমরা নট বলে থাকি। অতএব ডিআই বাই, আমাদের বিনিয়োগ নির্ভর করে কিসের উপরে? আয়ের উপরে। বিনিয়োগ নির্ভর করে কিসের উপরে? আয়ের উপরে। আমরা এখন অন্তরকরণের মাধ্যমে জানবো যে নির্ভরশীল কিনা। আয়ের মান হচ্ছে আই এ। আমরা অন্তর্গ্রহণ করবো কার সাপেক্ষে? ও এর সাপেক্ষে। এখানে ওয়াই নাই, কার সাপেক্ষে? ও এর সাপেক্ষে, এখানে ওয়াই নাই, সো এটা 0 হয়ে গেছে। প্রথমত হচ্ছে স্বয়ংক্রিয় বিনিয়োগ অপেক্ষক বা স্বয়ংক্রিয় বিনিয়োগ ওয়াই আই সমান হচ্ছে আই এ, আই ডিআই বাই ডি ওয়াই। নির্ভরশীলতা জানতে গেলে আমাদের ডিফারেন্সিয়েশন করতে হয়। আমরা এখানে দেখবো নির্ভরশীল কিনা। যদি আয়ের উপর নির্ভরশীল হয় তাহলে অবশ্যই অন্তর্গ্রহণ মান প্লাসের অথবা মাইনাস চলে আসবে। আর যদি আয়ের উপর বিনিয়োগ নির্ভরশীল না হয় তাহলে অন্তর্গ্রহণ মান 0 চলে আসবে। তো অন্তর্গ্রহণটা করবো ডিআই বাই ডি ওয়াই। ডি বাই ডি ওয়াই, এখানে আই লিখবো, এখানে আয়ের মান হচ্ছে আই এ। আমি অবশ্যই বলে থাকবো, তোমরা যারা ডিফারেন্সিয়েশন জানো না, অন্তর্করণ জানো না, তাদের জন্য একটু কষ্ট হয়ে যাবে সামষ্টিক অর্থনীতি পড়তে। সো অন্তর্করণটা খুবই জরুরি। ডি বাই ডি ওয়াই কার সাপেক্ষে অন্তর্করণ? ওয়াই এর সাপেক্ষে। এখানে ওয়াই নাই, 0 চলে আসছে। আমরা লিখে নিতে পারি যেহেতু ডিআই বাই ডিওয়াই ইজ ইকুয়াল টু 0, সেহেতু ডিআই বাই ডিওয়াই ইজ ইকুয়াল টু 0, সেহেতু স্বয়ংভূত বিনিয়োগ আয়ের উপর নির্ভরশীল নয়। আয়ের উপর নির্ভরশীল নয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে বিনিয়োগ আয়ের উপর নির্ভর করে না সেটি হচ্ছে কি? স্বয়ংক্রিয় বিনিয়োগ। আমরা এইভাবে সমীকরণের সাহায্যে ব্যাখ্যা দিব। সমীকরণের সাথে ব্যাখ্যা দিয়ে এরপর আমরা সূচির সাহায্যে ব্যাখ্যা দিব। সূচির সাহায্যে ব্যাখ্যা আমরা এখানে লিখে নিব স্বয়ংভূত বিনিয়োগ
আয় বিনিয়োগ, আয় যখন শূন্য, এখানে কাজ করতে পারি, আয়কে আমরা কোটিতে লিখে নিই, আই ওয়াই কোটিতে, আর বিনিয়োগ আই, বিনিয়োগ হচ্ছে আই, এটাও আমরা হিসাব করবো কোটিতে, কোটিতে আই হচ্ছে শূন্য, 100, 200, 300 অথবা 200 পর্যন্ত ধরতে পারো, বা 300 ধরি, অসুবিধা নেই, 300 পর্যন্ত। আচ্ছা, আয় যখন শূন্য তখন বিনিয়োগ হচ্ছে আমরা ধরে নিলাম 100 কোটি টাকা। হ্যাঁ, আয় যখন 100 তখন 100 কোটি, আয় যখন 200 তখন 100 কোটি, আয় যখন 300 তখনও 100 কোটি। অর্থাৎ আয় যখন ছিল না তখন আমার বিনিয়োগ ছিল কত, 100 কোটি। আয় যখন বাড়তেছে, বাইরে 100, 200, 300 কোটি হয়েছে, তখন বিনিয়োগ কত, 100 কোটি। অর্থাৎ আয়ের পরিবর্তন ফলে এখন আয় পরিবর্তন করছে, আয়ের পরিবর্তন ফলে বিনিয়োগের কোনো পরিবর্তন হয়নি। আমরা করে ব্যাখ্যা লিখে দিব যে সূচিতে দেখা যাচ্ছে আয় যখন শূন্য তখন বিনিয়োগ 100 কোটি, আয় বেড়ে 100, 200, 300 কোটি টাকা হলে বিনিয়োগ 300 কোটি টাকা হলেও আয় বেড়ে 100, 200, 300 কোটি টাকা হলেও বিনিয়োগ 100 কোটি টাকাই থাকে। এক্ষেত্রে দেখা যাচ্ছে আয়ের পরিবর্তন হওয়া সত্ত্বেও বিনিয়োগের কোনো পরিবর্তন হয়নি, যা স্বয়ংভূত বিনিয়োগকে নির্দেশ করে। সূচিতে দেখা যাচ্ছে আয় যখন শূন্য তখন বিনিয়োগ 100, আয় যখন 100 কোটি, আয় যখন বেড়ে 100, 200, 300 কোটি টাকা হলেও বিনিয়োগ 100 কোটি টাকাই থাকে। এক্ষেত্রে দেখা যাচ্ছে আয়ের পরিবর্তন হওয়া সত্ত্বেও বিনিয়োগের কোনো পরিবর্তন হচ্ছে না, যা স্বয়ংভূত বিনিয়োগকে নির্দেশ করে। ব্যাস, এরপরে যাব আমরা চিত্রের সাহায্যে। আমরা লিখে নিব চিত্রের সাহায্যে। চিত্রের সাহায্যে ব্যাখ্যা, চিত্রের সাহায্যে ব্যাখ্যা। আমরা শুরুতে চিত্র অঙ্কন করে নিব। x0 y, ভূমিকা থাকবে তোমার আই, আর লম্ব থাকবে বিনিয়োগ। আয় হচ্ছে কোটিতে, কোটিতে, আর লম্ব হচ্ছে বিনিয়োগ। কোটিতে। আচ্ছা, আয় হচ্ছে 0, 100, 200, 300, তাহলে 100, দূরত্বটা যেন সমান হয়। হ্যাঁ, 200, 300 অবশ্যই দূরত্ব সমান হতে হবে। আর বিনিয়োগ অলওয়েজ 100, 100। এবার আয় যখন শূন্য বিনিয়োগ 100, আয় যখন শূন্য বিনিয়োগ 100, এটা একটা বিন্দু। আয় যখন 100 বিনিয়োগ তখন 100, যখন 100 তখন 100, এটা আরেকটা বিন্দু। আয় যখন 200 তখন বিনিয়োগ 100, এটা আরেকটা বিন্দু। আয় যখন 300 তখন বিনিয়োগ 100। ঠিক আছে, দূরত্ব যেন সমান হয়, তো খেয়াল রাখবা। এ বি সি ডি, এটা হচ্ছে আই এ। এরপর চিত্রের ব্যাখ্যা আমরা যাবো। চিত্রের ভূমিকে আই এবং লম্বকে বিনিয়োগ নির্দেশ করা হলো। চিত্রের ভূমিকে আই এবং লম্বকে বিনিয়োগ নির্দেশ করা হলো। চিত্রে দেখা যাচ্ছে আয় যখন শূন্য বিনিয়োগ তখন 100 কোটি টাকা, যা এ বিনিয়োগ দ্বারা নির্দেশ করা হলো। আয় বেড়ে 100, 200, 300 কোটি টাকা হলে বিনিয়োগ বেড়ে, বিনিয়োগ একই থাকে, অর্থাৎ 100 কোটি টাকাই থাকে, যা বি সি ডি বিন্দু দ্বারা নির্দেশ করা হলো। এখন প্রাপ্ত বিন্দু এ বি সি ডি যোগ করে স্বয়ংভূত বিনিয়োগ রেখা আই এ অঙ্কন করা হলো। এখানে দেখা যাচ্ছে আয়ের পরিবর্তন হওয়া সত্ত্বেও বিনিয়োগের কোনো পরিবর্তন হয়নি, তাই স্বয়ংভূত বিনিয়োগ রেখা ভূমিকের সমান্তরাল হয়। ব্যাখ্যাটা আবার বলি। চিত্রে ভূমিকে আয় এবং লম্বকে বিনিয়োগ নির্দেশ করা হলো। চিত্রে দেখা যাচ্ছে আয় যখন শূন্য, স্বয়ংভূত বিনিয়োগ তখন হতো 100 কোটি টাকা, স্বয়ংভূত বিনিয়োগ তখন 100 কোটি টাকা। আচ্ছা, আয় বেড়ে, আর এখানে ইচ্ছা করলে তোমরা স্বয়ংভূত বিনিয়োগ লিখে নিতে পারো, বা না লিখলে অসুবিধা নেই। দেখা যাচ্ছে আয় যখন শূন্য তখন স্বয়ংভূত বিনিয়োগ 100 কোটি টাকা। আয় বেড়ে লিখে নিই স্বয়ংভূত বিনিয়োগ,
স্বয়ংক্রিয় বিনিয়োগ। দেখা যাচ্ছে আয় যখন শূন্য তখন স্বয়ংক্রিয় বিনিয়োগ 100 কোটি টাকা যা আয় বিনিয়োগ দ্বারা নির্দেশ করা হলো। আয় বেড়ে 100, 200, 300 কোটি টাকা হলেও বিনিয়োগ স্বয়ংক্রিয় বিনিয়োগ 100 কোটি টাকায় থাকে যা বিসিডি বিনিয়োগ দ্বারা নির্দেশ করা হলো। এখন প্রাপ্ত বিন্দু এ বি সি ডি যোগ করে স্বয়ংক্রিয় বিনিয়োগ রেখা আয় অঙ্কন করা হলো। এক্ষেত্রে দেখা যাচ্ছে আয়ের পরিবর্তন হওয়া সত্ত্বেও স্বয়ংক্রিয় বিনিয়োগের কোনো পরিবর্তন হয়নি, তাই স্বয়ংক্রিয় বিনিয়োগ রেখা আয় ভূমিরেখার সমান্তরাল হয়। আমি আবার ব্যাখ্যা দিচ্ছি, চিত্রের ভূমিরেখা আয় এবং লম্বকে স্বয়ংক্রিয় বিনিয়োগ নির্দেশ করা হলো। চিত্রে দেখা যাচ্ছে আয় যখন শূন্য স্বয়ংক্রিয় বিনিয়োগ তখন 100 কোটি টাকা যা এ বিনিয়োগ দ্বারা নির্দেশ করা হলো। আয় বেড়ে 100, 200 এবং 300 কোটি টাকা হলেও স্বয়ংক্রিয় বিনিয়োগ 100 কোটি টাকায় থাকে যা বিসিডি বিনিয়োগ দ্বারা নির্দেশ করা হলো। এখন প্রাপ্ত বিন্দু এ বি সি ডি যোগ করে স্বয়ংক্রিয় বিনিয়োগ রেখা আই এ অঙ্কন করা হলো। আশা করি সবাই বুঝতে পেরেছ। এরপরে যাব আমরা প্ররোচিত বিনিয়োগে। প্ররোচিত বিনিয়োগ শুরুতে লিখে নিব প্ররোচিত বিনিয়োগ। যে বিনিয়োগ আয়ের উপর নির্ভর করে, যে বিনিয়োগ আয়ের উপর নির্ভর করে তাকে প্ররোচিত বিনিয়োগ বলে। যে বিনিয়োগ আয়ের উপর নির্ভর করে তাকে প্ররোচিত বিনিয়োগ বলে। অন্যান্য অবস্থা স্থির থেকে আয় বাড়লে প্ররোচিত বিনিয়োগ বাড়ে এবং আয় কমলে প্ররোচিত বিনিয়োগ কমে। বললাম যে বিনিয়োগ আয়ের উপর নির্ভর করে তাকে প্ররোচিত বিনিয়োগ বলে। অন্যান্য অবস্থা স্থির থেকে আয় বাড়লে প্ররোচিত বিনিয়োগ বাড়ে এবং আয় কমলে প্ররোচিত বিনিয়োগ কমে। অর্থাৎ আয়ের সাথে প্ররোচিত বিনিয়োগের সম্পর্ক সমমুখী। এটুকু ব্যাখ্যা দিয়ে এরপর আমরা একটু লিখবো যে সমীকরণের সাহায্যে। সমীকরণের সাহায্যে ধরি প্ররোচিত বিনিয়োগ সমীকরণ প্ররোচিত বিনিয়োগ সমীকরণ আই সমান ইউআই। আচ্ছা, অতএব আমরা এখন ঢাল বের করব। দেখব ঢাল যদি শূন্য চলে আসে তাহলে সম্পর্ক থাকবে না, আর শূন্য না আসলে সম্পর্ক থাকবে। তো ঢাল বের করার জন্য ডিআই বাই ডিওয়াই, আইটা হচ্ছে অধীন চলক, এই আইটা হচ্ছে স্বাধীন চলক, এই আই অধীন চলক উপরে আর এই ওয়াই হচ্ছে স্বাধীন চলক নিচে। ডি বাই ডিওয়াই, এখন আই এর মান বসাবো ইওয়াই, অন্তর্গম করলে শুধু ই চলে আসে। এটা অবশ্যই শূন্য থেকে বড়, অর্থাৎ শূন্য না। আমরা লিখে নিব যেহেতু ডিআই বাই ডিওয়াই গ্রেটার দেন 0, এখানে শূন্য থেকে বড়, তাই না? সেহেতু এই যে ওয়াই এর সাথে আই সম্পর্ক সমমুখী, সেহেতু আয়ের সাথে প্ররোচিত বিনিয়োগের সম্পর্ক সমমুখী। ঠিক আছে, আমরা প্ররোচিত বিনিয়োগ সমীকরণটা নেব আই সমান ইউআই। অর্থাৎ ডিআই বাই ডিওয়াই আমরা ওয়াই সাথে অন্তর্গণ করবো আই কে, আই মানে ইউআই, ওয়াই সাথে অন্তর্গণ 1 থাকে শুধু ই। আমরা ডিফারেন্সিয়েশন শূন্য থেকে ইটা শূন্য থেকে বড়। আমরা রেখে দেবো যেহেতু ডিআই বাই ডিওয়াই গ্রেটার দেন 0, সেহেতু আয়ের সাথে প্ররোচিত বিনিয়োগের সম্পর্ক সমমুখী। ব্যাস, এরপরে যাবো আমরা সূচির সাহায্যে। এখানে লিখে নিব প্ররোচিত বিনিয়োগ। প্ররোচিত বিনিয়োগ এখানে যখন শূন্য তখন ধরলাম শূন্য, তারপর হচ্ছে ধরো 50, 100, 150। আমরা পরিচিত বিনিয়োগ সূচি এরকম দিলাম যে আয় যখন নাই তখন বিনিয়োগও নাই,
আয় বেড়ে 100, 200, 300 হলে আর বিনিয়োগ বের কত হয় 50 কোটি, 100 কোটি আর 150 কোটি। পরিচিত বিনিয়োগ, আয়ের সাথে বিনিয়োগের সম্পর্ক রয়েছে। আয় যখন শূন্য তখন বিনিয়োগ নাই। আয় বেড়ে 100, 200, 300 কোটি টাকা হলে পরিচিত বিনিয়োগ বেড়ে 50, 100, 150 কোটি টাকা হয়। আমরা লিখবো যে চিত্রে দেখা যাচ্ছে আয় যখন শূন্য, পরিচিত বিনিয়োগ তখন শূন্য, অথবা বিনিয়োগ তখন শূন্য। আয় বেড়ে 100, 200, 300 কোটি টাকা হলে বিনিয়োগ বেড়ে 50, 150 কোটি হয়, 150 কোটি হয়। এক্ষেত্রে দেখা যাচ্ছে আয় বৃদ্ধির সাথে সাথে বিনিয়োগ বৃদ্ধি পাচ্ছে, যা পরিচিত বিনিয়োগকে নির্দেশ করে। এরপরে যাব আমরা চিত্রের সাহায্যে ব্যাখ্যা। আমরা এখানে দেখব চিত্রের সাহায্যে ব্যাখ্যা। চিত্রের সাহায্যে ব্যাখ্যা। ভূমিকা থাকবে তোমার আই ওয়াই, আর পরিমাপ করতেছে আমরা কোটিতে। লম্বকে থাকে বিনিয়োগ কোটিতে, আর কোন বিনিয়োগ? পরিচিত বিনিয়োগ। লিখিয়ে ফেলি, পরিচিত বিনিয়োগ। আয় দ্বারা প্রকাশ করা হয় পরিচিত বিনিয়োগকে। খেয়াল করো, আয় হচ্ছে 100, 200, 300, ঠিক দূরত্ব যেন সমান থাকে, ঠিক আছে? দূরত্ব সমান থাকতে হবে। 100, 200, 300, আর বিনিয়োগ হচ্ছে 50, 100, 150, 50, 100, 150। ওকে, আয় যখন শূন্য বিনিয়োগ তখন শূন্য, এই হচ্ছে শূন্য। আয় যখন 100 বিনিয়োগ তখন 50, আয় যখন 100 বিনিয়োগ তখন 50। আয় যখন 200 বিনিয়োগ তখন 100, আয় যখন 300 বিনিয়োগ তখন 150। এ বি ডি। আমরা ব্যাখ্যা দিতে পারি, চিত্রের ভূমিকে আয় এবং লম্বকে পরিচিত বিনিয়োগ নির্দেশ করা হলো। চিত্রের ভূমিকে আয় এবং লম্বকে পরিচিত বিনিয়োগ নির্দেশ করা হলো। চিত্রে দেখা যাচ্ছে আয় যখন শূন্য, পরিচিত বিনিয়োগ তখন শূন্য, যা এ বিন্দু দ্বারা নির্দেশ করা হলো। আয় বেড়ে 100, 200, 300 কোটি টাকা হলে পরিচিত বিনিয়োগ বেড়ে 50, 100 এবং 150 কোটি টাকা হয়, যা বি সি ডি বিন্দু দ্বারা নির্দেশ করা হলো। এখন প্রাপ্ত বিন্দু এ বি সি ডি যোগ করে পরিচিত বিনিয়োগ রেখা আই অঙ্কন করা হলো। এক্ষেত্রে দেখা যাচ্ছে আয়ের সাথে পরিচিত বিনিয়োগের সম্পর্ক সমমুখী, তাই পরিচিত বিনিয়োগ রেখা আই লম্বকের সমান্তরাল। সরি, মূলবিন্দু থেকে ডান দিকে ঊর্ধ্বগামী, মূলবিন্দু থেকে ডান দিকে ঊর্ধ্বগামী। আমি আবার একটু বলি, চিত্রের ভূমিকে আই এবং লম্বকে পরিচিত বিনিয়োগ নির্দেশ করা হলো। চিত্রে দেখা যাচ্ছে আয় যখন শূন্য, পরিচিত বিনিয়োগ তখন শূন্য, যা এ বিন্দু দ্বারা নির্দেশ করা হলো। আয় বেড়ে 100, 200 এবং 300 কোটি টাকা হলে বিনিয়োগ বেড়ে পরিচিত বিনিয়োগ বেড়ে 50, 100 এবং 150 কোটি টাকা হয়, যা বি সি ডি বিন্দু দ্বারা নির্দেশ করা হলো। এখন প্রাপ্ত বিন্দু এ বি সি ডি যোগ করে পরিচিত বিনিয়োগ রেখা আই অঙ্কন করা হলো। এক্ষেত্রে দেখা যাচ্ছে আয়ের সাথে পরিচিত বিনিয়োগের সম্পর্ক হচ্ছে সম্মুখী, অর্থাৎ আয় বাড়লে পরিচিত বিনিয়োগ বাড়ে, তাই পরিচিত বিনিয়োগ রেখা আই মূল বিন্দু থেকে ডান দিকে ঊর্ধ্বগামী। আমরা এইভাবে এই প্রশ্নটা কমপ্লিট করে নিব। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমার ক্লাস যদি ভালো লাগে তুমি তোমার বন্ধুদের সবাইকে আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।